আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেনজির বলা হচ্ছে নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তাকে স্যাংশন দিয়ে দিয়েছে। আরেকজন তথাকথিত এমপি তাকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করে বটি বটি করেছে। এই তো হচ্ছে আওয়ামী লীগের চেহারা। এরপর জানিয়ে দিব সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব বেনজিরের বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন। জানিয়ে দিব সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন। স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি। পবিত্র ঈদুল আজহা ছুটির পর থেকে এসব অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং সর্বশেষ জানিয়ে দিব মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া। ঐতিহাসিক ভূমিধস জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লদিয়া শিনবাউম। প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছে তিনি 58% থেকে 60% ভোট পেয়ে জয়ী হয়েছেন। 61 বছর বয়সী ক্লদিয়া মেক্সিকো সিটির সাবেক মেয়র। তিনি 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। তিনি জলবায়ু বিজ্ঞান এবং ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী। তার বিচার খবরটি নিশ্চিত করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বেনজির নজরবিহীন দুর্নীতি বললেন মির্জা ফখরুল। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেনজির বলা হচ্ছে নজরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তাকে স্যাংশন দিয়ে দিয়েছেন। আরেকজন তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে টুকরো টুকরো করে বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সোমবার দুপুরে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেন? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধান ও র্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা সরকার দেশটাকে এভাবে ধ্বংস করে দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক শাহিদা রফিক, মহিলা দলের হেলেন জেরিন খান, পেয়ারা মুস্তফা, এলিজা জামান, ঢাকা মহানগর উত্তরের নয়বা ইউসুফ, দক্ষিণের রুমা আক্তার প্রমুখ বক্তব্য দেন। সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে বললেন ওবায়দুল কাদের। জামাতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার 3 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। জামাত সম্পর্কের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানাতে এই বিবৃতি দেয়া হয়েছে। সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে একথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। তিনি বলেন, জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী। রাজনীতির এ ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদদের রক্তের আখারে রচিত পবিত্র সংবিধান
ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূল্যে আঘাত হানে তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না। কাদের বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে প্রতিগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের উস্কানি দেওয়ার কথা প্রকাশিত হয়েছে। জিয়াউর রহমান এদেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতৃবৃন্দ তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বারবারই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপি রাজনীতি এই চরকেই তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও আদেশের ভিত্তিতে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বেনজিরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যে কোনো দেশে যেতে পারেন। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, তার দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আদালতেও দেয়নি দুদকও না। কারো উপর যখন দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। আগামী 6 জুন দুদকের বেনজিরের হাজিরার বিষয় মন্ত্রী বলেন, 6 জুন তিনি হাজির হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমার সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। 31শে মে কর্মী পাঠানোর যে ডেডলাইন ছিল সেটা যেন বর্ধিত করা হয়, সেজন্য আলোচনা চলছে। তিনি আরও বলেন, আরও এক্ষেত্রে কাদের গাফিলতি ছিল সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চেষ্টা করছি যে ডেডলাইন মালয়েশিয়া ইম্পোজ করেছে সেটি যেন আরও কিছুদিন বর্ধিত করা হয়। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে ডয়েচ ভেলের সাম্প্রদায়িক তথ্যচিত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডয়েচ ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল। কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে সেই প্রতিবেদন তৈরি করা হয়নি। মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন করা হয়েছে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানটাকে খাটো করার জন্য। ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন। মাদক মামলায় ঝিনাইদহ জেলার সাবেক ট্রাফিক ইন্সপেক্টর শেখ আজমকে 40 যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের আদালত। একই সঙ্গে তাকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ আজম নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের বাসিন্দা। আদালতের সরকারি কৌশলী পিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, 2017 সালের 26শে ডিসেম্বর মধুখালী থানা পুলিশ খবর পায় ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট পশ্চিম পাশে ঢাকা খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েছে। ওই দুর্ঘটনার সমিল মিস্ত্রি মোহাম্মদ মুজিবুর মোল্লা আহত হন। সে সময় মোটরসাইকেলে আরোহী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা শেখ আজমকে আটক করেন। তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পুলিশ এসে মোটরসাইকেলে থাকা গোপন একটি বাক্স থেকে 82 বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। 2018 সালের 7 মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।
সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন। স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি। পবিত্র ঈদুল আজহার ছুটির পর থেকে এসব অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।